হঠাৎ করে আমাদের কাঠের ঘর কীভাবে ভেঙে গেল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ বর্ষার কারণে আমাদের কাঠের ঘর ভেঙে গেছে। আমাদের কাঠের ঘরের পাশে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের থেকে নারকেল পড়ে কাঠের ঘরের খোলাগুলো সব ভেঙে গেছে। আর খোলাগুলো ভাঙার ফলে বৃষ্টির জন্য বাঁশগুলো নষ্ট হয়ে গেছে। তাই বাবা বাজার থেকে বাঁশ কিনে নিয়ে আসছে কাঠঘর ঠিক করার জন্য। দেখুন বাবা বাঁশ কাটতেছে আর আমি বাবাকে সাহায্য করে দিচ্ছিলাম। আর বেশ কিছুদিন যাবৎ অতিরিক্ত বর্ষার ফলে আমাদের কাঠঘরটির এই অবস্থা। তারপর আমি কাঠঘরে যে খোলাগুলো লাগাচ্ছিলাম, কারণ খোলাগুলো না লাগালে চাল ঠিক করা যাবে না। তাই আমি একা একা খোলাগুলো লাগাতে বাবা চলে আসলো। বাবা খোলাগুলো লাগাই দিচ্ছিল আর আমি নিচে রাখছিলাম। আর খোলা অধিকাংশ খোলাই সব নষ্ট হয়ে গেছে। তারপর আমি বাঁশ নিয়ে এলাম, বাঁশ দিয়ে মাঝখানের আড়াটা সুন্দর করে দিচ্ছিলাম। আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এজন্য চালটা তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করছিলাম, কারণ চালটা না ঠিক করলে কাঠের ঘরে কাঠগুলো সব ভিজে যাচ্ছিল। কাজ করতে করতে বৃষ্টি চলে আসছিল, তারপরে বাবা আর আমি বৃষ্টিতে ভিজে কাজ করতেছিলাম, কারণ চালটা ঠিক করাই লাগবে। তাই বাবা এসে বাঁশটা উঁচু করে ধরে রাখছিল আর আমি এই বাঁশটি উঁচু করে দিয়েছিলাম। বাঁশটা দেওয়ার কিছুক্ষণ পরে আবার খোলাগুলো আবার নিচে লাগাচ্ছিলাম, কারণ খোলাগুলো না লাগালে বাঁশটি উঁচু করা যাচ্ছিল না। আর অধিকাংশ খোলা অনেক নষ্ট হয়ে গেছে, আর এখন খোলাই পাওয়া যায় না। তারপরে বাঁশটা আমি উঁচু করে দিলাম। উঁচু করে দেওয়ার ফলে দেখুন চালটা অনেক সুন্দর হয়ে গেছে, চালটা অনেক মজবুত হয়ে গেছে। তারপর চোটাগুলো ঠিক করে দিচ্ছিলাম, কারণ চোটাগুলো একটু নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে মা চলে আসলো। মা বাবার একটু হেল্প করে দিচ্ছিলো, খোলাগুলো পরিষ্কার করে বাবার হাতে তুলে দিচ্ছিলো, আর বাবা চালে খোলাগুলো সাজাই দিচ্ছিলো। আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কষ্ট হয়ে গেছিলো, সকাল থেকে কাজ করছিলাম।